শবে বরাতের রাতে যে নারী 3টি আমল করবে ওই নারীর কপাল খুলে যাবে। কেননা শবে বরাতের রাত হচ্ছে এমন একটি রাত, এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহখাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এ রাতে আল্লাহ তাআলা সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিকে দৃষ্টিপাত করেন, প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দিকে দৃষ্টিপাত করে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর হচ্ছে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। দ্বিতীয় নম্বর যারা মুশাহিন, যারা আল্লাহর সাথে হিংসা করে, মানে কারোর সাথে হিংসা পোষণ করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এজন্য এই দুইটি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং নারীরা, মা বোনরা 3টা কাজ করবে। এক নম্বর হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় নামাজগুলো পড়বেন। প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, সলাতুল হাজত, আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন, পাশাপাশি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন, যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার এইটা প্রয়োজন। কেননা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সব কিছু দেন। প্রতিদিন কিন্তু আল্লাহ তাআলা শেষ রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। এবং এই রাতে, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সন্ধ্যার পর থেকেই ডাকতে থাকেন। আর আমরা অনেক সময় হালুয়া রুটি বানাতে বানাতে ব্যস্ত হয়ে পড়ি। মা বোনরাও এরাতে আমল করবেন, নফল নামাজ পড়বেন, 2 রাকাত সলাতুল হাজতের নামাজও পড়বেন, প্রয়োজনের নামাজ, এটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওবা, ইস্তেগফার করবেন। যত বেশি পারেন তাওবা করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, তোমরা সঠিকভাবে তাওবা করো, তোমাদের সব গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। কারণ আপনি যদি এই রাতে ক্ষমা না পান, তাহলে কিন্তু আপনার থেকে হতভাগার কপাল পোড়া কেউ নাই। এবং 3 নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন। আপনার যত চাহিদা আছে, এই চাহিদাগুলো, আপনার আকাঙ্ক্ষাগুলো আল্লাহর কাছে বলবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর প্রশংসা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা মিটাবেন, আল্লাহ তাআলা আপনার কপালটা